স্বপ্ন যদি সত্যি হয় তাহলে হয়তো জীবনটা আমার অনেকটাই পরিবর্তন হতে পারে। আজ আমি শূন্য, যদি কখনো শূন্য থেকে এগোতে পারি তাহলে আমার জীবনটা অনেক বড় পরিবর্তন হয়ে যাবে। আর যদি শূন্যই থেকে যায় তাহলে হয়তো কিছুই পরিবর্তন হবে না। শূন্য থেকে যদি একটু আগাতে পারি তাহলে হয়তো একটু মাথা উঁচু করে বাঁচতে পারবো, ব্যাস এতটুকুই। যাই হোক, কোনো না কোনো কিছু ভেবেই সবাই সোশ্যাল মিডিয়াতে আসে, আমিও এসেছি। আজ আমি শূন্য, কিন্তু একদিন যদি সফল হই সেদিন কেন, কিসের জন্য, সব কিছুর উত্তর দেব। বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর একটু দেরি করেই ঝাড়ু দেওয়া হচ্ছে, কারণ পাপা ঘুমোচ্ছিল বলে আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো, আমি এখানে ধূপ দিতে আসবো, ও আসবে বলে বসে পড়েছে। যাই হোক, বলতে বলতে ধূপটা দিয়ে দিলাম পাপাকে কোলে নিয়ে। কণ্ঠে যদি আমি হরিমন্দিরের মাটি নেই তাহলে কিন্তু কণ্ঠেশ্বর মধুর হয়, আর কপালে নিলে কপালের পরিবর্তন হয়। যাই হোক, আমি কপালে নিলাম, যদি আমার কপালের পরিবর্তনটা হয়ে থাকে। পাপাকে কোলে নিয়েই কিছু কিছু কাজ করতে হয়, কারণ সবসময় তো পাপা নিচে দাঁড়িয়ে থাকতে একদম চায় না। যাই হোক, তাই ওকে কোলে নিলেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। এই বেসিনগুলো সাদা তো, সে কারণে অপরিষ্কার কয়েকদিন ছাড়াই হয়ে যায়, তাই এইভাবে পরিষ্কার করতে হয়। আর দুধারে দুটো বাথরুম আছে, তার পাশেই বেসিন আছে, তাই দুটো বেসিন পরিষ্কার করতে হয়। এইটা যে রুমটা দেখতে পাচ্ছ, এটা আমাদের রুম। আর পাপাকে সকালবেলায় একটু এটা খাওয়াচ্ছিলাম, এটা হচ্ছে নামটা ভুলে গেছি। যাই হোক, বলতে বলতে আমি চাটা নিজেদের জন্য বসাচ্ছিলাম, চাটা খেয়ে নিলাম। আর মুড়ি খেলাম, এই চপ এনেছিল। আর দুপুরবেলা তো রান্না করে নিয়েছি, এবার পাপার খাবারটা দেবো। বাবার জন্য আজকে একটু সেদ্ধ ঝোল বানিয়েছিলাম, এই শাক আর গাজর দিয়ে। বেশি কিছু ছিল না, আর ছিল পেটি মাছ। পেটি মাছটা বেছে নিয়েছি, এবার বাবাকে খাওয়ানোর পালা। যাই হোক, সব কিছুই সকাল থেকে অনেক কিছুই করলাম, সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না, রান্না বান্না সব কিছুই করতে হয়। আর এইটুকু ব্লগের মধ্যে কিছু দেখানো যায় না। আজকে অনেক কিছু রান্না করেছিলাম, স্যালাড, মাছের টক, থোড় ভাজা আর পালং শাকের তরকারি। চলো টাটা।